আর্জেন্টিনার আলোতে আলোকিত রাজকীয় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের ইতিহাস গড়ার মূল কারিগর এক আকাশী নীলদের কিংবদন্তি। এমনকি মাদ্রিদের স্বপ্নের লা ডেসিমা জয়ের অন্যতম কারিগর ছিলেন আনহেল ডি মারিয়া। কিন্তু সেই মাদ্রিদেই দীর্ঘদিন যাবৎ নেই আলবিসেলেস্তাদের ফুটবলার। অবশেষে অপেক্ষার অবসান, রিয়াল মাদ্রিদে আসতে চলেছেন এক 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ফুটবলার, যাকে আবার ভাবা হচ্ছে মাদ্রিদ কিংবদন্তি টনি ক্রুজের রিপ্লেসমেন্ট। কে এই আর্জেন্টাইন ফুটবলার যে আসতে চলেছে মাদ্রিদে, তাকে নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। মূলত রিয়াল মাদ্রিদ আর্জেন্টিনার আলোতেই আলোকিত। রিয়াল মাদ্রিদ ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার আলফ্রেড ডি স্টিফানো সেটা প্রতিটি রিয়াল ভক্তই এক বাক্যে মেনে নেন। মাদ্রিদ ইতিহাস একা হাতে গড়েছেন এই কিংবদন্তি। এছাড়া রিয়াল মাদ্রিদের স্বপ্নের লা ডেসিমা জয়ের অন্যতম কারিগর ছিলেন আনহেল ডি মারিয়া। চ্যাম্পিয়ন্স লিগের 10ম শিরোপা ডি মারিয়ার কল্যাণে ঘরে তুলতে পেরেছিল মাদ্রিদ। সঙ্গত কারণে মাদ্রিদ আর্জেন্টাইনদের কাছে অনেক বেশি ঋণী। পাবলো পিকাসো যেমন করে ইতিহাস লিখতেন পাথর খোদাই করে, আর নিকো লিখছেন কোমর জার্সিতে সবুজের গালিচাতে। কি নিখুঁত পাসিং, ড্রিবলিং, সঙ্গে আছে দুর্দান্ত সব ফিনিশিং। কোমর জার্সিতে ইতালিয়ান সিরি আতে শেষ ম্যাচেও করেছেন কি নিদারুণ এক গোল, আর এই গোলের মধ্য দিয়ে চলতি মৌসুমে 6 গোলের পাশাপাশি নামের পাশে আছে 4খানা অ্যাসিস্ট। অর্থাৎ 23 ম্যাচ খেলেই করে ফেলেছেন 10 গোল কন্ট্রিবিউশন। এই পরিসংখ্যান দেখলে যে কেউ বলবে এটা একজন ফরওয়ার্ডের পারফরম্যান্সের গ্রাফ। না, নিকো মূলত একজন মিডফিল্ডার। এমন পারফরম্যান্স দেখে রিয়াল মাদ্রিদ পুনরায় তাকে দলে ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছে। মূলত রিয়াল মাদ্রিদ বর্তমানে টনি ক্রুজের অভাবে বেশ ধুঁকছে, আর সে অভাব পূরণ করতেই নিকো পাজের দিকে মনোযোগ দিয়েছে লস ব্ল্যাঙ্কোরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মৌসুমে সান্তিয়াগো বার্নাবিউতে আবারও দেখা যেতে চলেছে আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজকে।